আজকে তরুণরা আর নীরব থাকতে চায় না। তারা দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি আর পুরনো রাজনীতির বিরুদ্ধে নিজের ভাষায় কথা বলতে শিখেছে। একটি ভিডিও, একটি পোস্ট বা একটি হ্যাশট্যাগ মুহূর্তের মধ্যেই লাখো মানুষের অনুভূতির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সিজেপি বা ককরোচ জনতা পার্টি, এই একটি পোস্ট যেটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড, কিন্তু এই ট্রেন্ডের ভিতর লুকিয়ে আছে নতুন প্রজন্মের ক্ষোভ, আশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা, যেটা জেনজি নামে বর্তমানে পরিচিত। জেনজি এর ভয়ঙ্কর রূপ পুরো দেশ দেখেছিল, যেটা নেপালে সংগঠিত হয়েছিল। আমরা দেখেছিলাম নেপালের জেনজির আন্দোলনের ভূমিকা। এবার আমাদের দেশেও দেখলাম, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে। একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে সম্প্রতি 15 মে ভুয়ো ডিগ্রির শুনানির সময় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছিলেন, কিছু লোক আরশোলার মতো ল, মিডিয়া, আরটিআইয়ের মতো ঘটনা নিয়ে কোর্ট চত্বরে প্রবেশ করছে। এখান থেকেই ঘটনার সূত্রপাত। তখনই শুরু হয়ে যায় নেট দুনিয়ার করিশ্মা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চিফ জাস্টিসের বক্তব্য। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওর নায়ক ভারতের অভিজিৎ সাংবাদিকতা করেছেন এবং বর্তমানে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন এবং মাস্টার অফ সায়েন্স নিয়ে আমেরিকায় পড়াশোনা করছেন। চিফ জাস্টিসের মন্তব্যের পরেই অভিজিৎ সোশ্যাল মিডিয়ার ককরোচ জনতা পার্টি নামে একটি অ্যাকাউন্ট বানিয়ে বলে, কি হলো, সমগ্র দেশের ককরোচ যদি একজোট হয় তাহলে কি হয় সেটা সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো যুবশক্তিকে বলে, যারা সব সময় অনলাইনে থাকো তারা সবাই যুক্ত হয়ে যাও। নিমেষের মধ্যেই 50 থেকে 60 লক্ষ ব্যক্তিবর্গ ইন্টারনেটে যুক্ত হয়ে যায়। মাত্র 4 দিনের পাওয়ার অফ জেনজির করিশ্মা এটাই। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ঘটনার ভয়াল রূপ অনুভব করে এবং মামলাটির সাফাই দিয়ে বলেন, কথাটা বেকার বা জেনজিদের উদ্দেশ্যে নয়, এটা ভুয়ো ডিগ্রিধারী ব্যক্তিবর্গের ব্যাপারে বলা হয়েছিল। তাই একটা কথা বলা হয় ইংরেজিতে আনব্রেকেবল সোশ্যাল মিডিয়া পাওয়ার। এর অর্থ কি, যে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে একটি ধারণা বা আন্দোলন খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং সেটিকে থামানো কঠিন হয়ে যায়। এই ধরনের ভাইরাল ভিডিও মূলত 3টি বিষয় তুলে ধরে। নাম্বার 1, তরুণদের আবেগ ও প্রতিবাদ। নাম্বার 2, পরিবর্তনের আশা। নাম্বার 3, নতুন ধরনের রাজনৈতিক চিন্তাধারা।